আমার তো খুব স্পষ্ট বক্তব্য প্রথম দিন থেকেই, সেটা হচ্ছে এই যে মূল বিষয়টা হচ্ছে যে আরজি করে নির্যাতিতার ন্যায় বিচার চাই। দ্বিতীয় বিষয় হচ্ছে সাধারণভাবে রাত্রিবেলা মেয়েদের কাজ করার নিরাপত্তা চাই। মেয়েদের কাজ করাটাকে পুরুষের কাজ করার সমান অধিকার হিসেবে স্বীকার করতে হবে। সুপ্রিম কোর্ট যখন স্বতঃপ্রণোদিতভাবে এটা মামলাটা হাতে নিয়েছে, সুও মোটো কগনিজেন্স নিয়েছে, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একথাটাই বলেছেন। তিনি কিন্তু এই মেয়েদের রাতে কাজ করার অধিকারটাকে একটা সাংবিধানিক ইকুয়ালিটি, সাম্যের দৃষ্টি থেকে দেখেছেন। আমাদের সংবিধান যে লিঙ্গভিত্তিক সাম্যের কথা বলে, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন। সে জায়গায় আজকে মমতা ব্যানার্জি যে সমস্ত কথা বলেছেন তার মধ্যে একটা কোনো উল্লেখ নেই যে রাত্রিবেলা মেয়েদের সুরক্ষার ব্যবস্থা করা হবে। তিনি রাত্রিরের সাথী বলে অ্যাপ চালু করা হয়েছে তার কথা বলেছেন, কিন্তু মেয়েরা নিশ্চিন্তে ছেলেদের মতো সমানভাবে সব জায়গায় রাত্রিবেলা কাজ করবে, এই আশ্বাস, এই নিরাপত্তার আশ্বাস তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দিতে পারেননি। আমি এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছি হাওড়ার তারাসুন্দরী বালিকা স্কুলের যিনি প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি, তার বক্তব্য কি বলেছিলেন তিনি বলেছিলেন মেয়েরা রাতে কাজ করবে না, তোমরা ঘরে থাকো। এরপর বলা হবে তোমাদের একটা সিন্দুকের মধ্যে ভরে দেওয়া হবে, তারপর বলে দেওয়া হবে একটা চেম্বারের মধ্যে ভরে দেওয়া হবে, তোমরা মরো। চেম্বারের মধ্যে ঢুকিয়ে দিয়ে মেয়েদের, মানুষকে মারা গত শতাব্দীর 3 দশকে ফ্যাসিজমের লক্ষণ। জার্মানি, হিটলারের জার্মানি, নাৎসি পার্টির এগুলো ছিল অভিজ্ঞান। মেয়েদের কাজ হবে সন্তান উৎপাদন করা, যুদ্ধের জন্য সন্তান উৎপাদন করা এবং রান্না করা হবে মেয়েদের কাজ। সেখান থেকে গত 100 বছরে আমরা কতদূর এগিয়েছি, সাধারণভাবে সমাজ কতদূর এগিয়েছে, ভাবনা কতদূর এগিয়েছে মানুষের, তার প্রমাণ আমরা পেয়েছি 14ই আগস্ট কলকাতা এবং সারা বাংলার রাজপথে, যখন লক্ষ লক্ষ বাংলার মেয়েরা রাস্তায় নেমেছিলেন। সেই মেয়েরা, মহিলারা যে দাবি নিয়ে নেমেছিলেন, তার সমর্থনে বা তার পক্ষে আজকে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখে কোনো কথা শুনিনি। বিপদে পড়লে একটা অ্যাপ আছে, সেটা টিপুন, আলো জ্বালানো হবে, এগুলো হচ্ছে এক ধরনের প্রলেপ দেওয়া কথা। এই প্রলেপ দেওয়া কথার কোনো মূল্য আমি সাধারণভাবে দেখতে পাই না। আর ফাঁসি সংক্রান্ত আইনের কথা যেটা বলেছেন অনির্বাণ বলেছেন, উল্লেখ করেছি ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি কাজ করছেন 13 বছর। তার আগে তিনি বহু বছর কেন্দ্রের মন্ত্রী ছিলেন। তার বিলক্ষণ জানা আছে, অন্তত জানা উচিত, যে ইন্ডিয়ান পেনাল কোড এবং ক্রিমিনাল প্রসিডিওর কোড, এখন ভারতীয় ন্যায় সংহিতা এবং নাগরিক সুরক্ষা সংহিতা বা বিধি, এগুলো কেন্দ্রীয় আইন। আমাদের দেশে একটাই কেন্দ্রীয় ফৌজদারি আইন হয়। পশ্চিমবঙ্গ বিধানসভায় আইন হয়ে যাবে যে ফাঁসি হলে, ধর্ষণ করলে ফাঁসি হবে, সেই আইন রাজ্যপাল সাইন করে পাঠিয়ে দেবেন, রাষ্ট্রপতি বলবৎ করে দেবেন সারা দেশে। এগুলো হচ্ছে বোধহীন মানুষকে কিছু কথা বলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় একই ভাষায় একই সুরে কথা বলেছেন। পশ্চিমবঙ্গ সরকারের কোনো ক্ষমতা নেই, কোনো রাজ্য সরকারের কোনো ক্ষমতা নেই এরকম কোন আইন প্রণয়ন করার। এই আইন একমাত্র দেশে পার্লামেন্ট করতে পারে।